वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरूपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, ঠিক বাচ্চা ছেলেদেরকে যেভাবে বুঝান মায়েরা, সেইভাবে অর্জুনকে বুঝাচ্ছেন শ্রীকৃষ্ণ। আমরা যেমন পুরনো জামা কাপড় ছেড়ে আবার নতুন জামা কাপড় পরতে ভালোবাসি, ঠিক তেমনি আমাদের আত্মা যখন দেহরূপী পোশাক পরে তখন তাকে বলা হয় জন্ম, আর দেহরূপী পোশাকটা যখন ত্যাগ করে তাকে বলা হয় মৃত্যু। কিন্তু বিষয়টা এত সহজ হলেও আমাদের মন এত সহজে মেনে নিতে চায় না। তাই শাস্ত্র বলছে, ভক্ত কখনো মুক্তি চায় না। ভক্ত সেবা সুখে এত আনন্দ পায় যে সেবা করার জন্য সে বারবার জন্মগ্রহণ করতে চায়। যারা যোগী বাবা, যারা ব্রহ্মজ্ঞানী, তারা ভগবানের কাছে মুক্তি প্রার্থনা করেন যে মায়ার বন্ধন থেকে আমাকে মুক্ত করে দাও, তোমার সঙ্গে আমার মিলন ঘটিয়ে দাও। এই হচ্ছে যোগী বাবা এবং ব্রহ্মজ্ঞানীদের প্রার্থনা। কিন্তু ভক্ত যদি ব্রহ্মজ্ঞানীও হয়ে যায়, ভক্ত যদি যোগে সিদ্ধি লাভও করে, তবু ভক্ত কখনো মুক্তি চায় না। কারণ ভক্ত জানে, আমি যদি মুক্তি লাভ করে ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে যাই, তাহলে সেবা করার যে সুখ, সেই সুখ আমি কোনোদিন আর পাবো না। সেবা সুখে ডুবে থাকার জন্য ভক্ত বারবার জন্মগ্রহণ করতে চায়। হ্যাঁ, জন্মগ্রহণ করলেই কষ্ট আছে। জন্মগ্রহণ করলে যে কষ্ট, সে কষ্ট তারা স্বীকার করতে রাজি থাকে, কিন্তু তবু তারা বারবার জন্মগ্রহণ করেন সেবা সুখে ডুবে থাকার জন্য এবং মানুষকে সেবা শিখিয়ে দেবার জন্য তারা বারবার আসেন। তাই বিক্রম দাস নামে যিনি পরলোক গমন করেছেন, তার কথা শুনে মন খারাপ হলেও আমরা প্রার্থনা করব তিনি আবার আসবেন, কোনো না কোনোভাবে কৃষ্ণ সেবার সঙ্গে যুক্ত থাকবেন। আরেকটি বিষয় খুব ভালো লাগলো, পলাশবাবু বারবার যোগাযোগ করে আমাকে এইখানে আসার জন্য বলেছেন। আর যে বাড়িতে আমরা বিশ্রাম নিলাম, সেই বাড়ির একটা ছোট মেয়ে